না না মোস্তা কালকে তো দেখেছেনই, কালকে তো প্রেসিডেন্ট সাহেব বলেই দিয়েছে যে লেট দ্য রিপোর্টস কাম ইন। কথাটা বুঝছেন, এখনও রিপোর্টগুলি আসেনি। ধরেন ক্যাপ্টেন্স রিপোর্ট, ম্যানেজার রিপোর্ট, কোচের রিপোর্ট, এই রিপোর্টগুলি আসলে হেস্টলি তো আপনি ডিসিশন নিতে পারবেন না। আর কোচ অ্যাপয়েন্ট করাও কিন্তু এত সহজ না, একটা লঙ্গার প্রসেস। ফেব্রুয়ারি পর্যন্ত এমনি আমাদের কারেন্ট হেড কোচ আর এদের আছে। তো সুতরাং এগুলি ক্রিকেট অপারেশন ডেফিনেটলি উইল লুক ইন টু ইট অ্যান্ড দ্য বেটারমেন্ট অফ যেটা বাংলাদেশ টিমের হয় সেটাই হবে। কালকে তো খুব সুন্দরভাবে প্রেসিডেন্ট সাহেব এক্সপ্লেন করে দিলেন আপনাদের যে কী ভবিষ্যতের প্ল্যানিং। মানে বোর্ড আসলে মানে নিজেদের জায়গা থেকে আমি যদি বলি অ্যাজ এ ডিরেক্টর, আপনারা আসলে কতটুকু স্যাটিসফাইড এই বিশ্বকাপের পারফরমেন্সটা নিয়ে, এবং যে বিষয়টা বারবার আলোচনা করা হচ্ছে আসলে বোর্ডের মিটিং এর পরে আসলে আউটপুটটা কি? আমি যদি ইনার জেনারেল বলি আসলে ডিরেক্টর হিসেবে আপনি কি বলতে চাচ্ছেন এখান থেকে আসলে আউটপুটটা কি? আউটপুটটা তো প্রেসিডেন্ট সাহেব এত সুন্দরভাবে বলে দিলেন যে আউটপুটটা হচ্ছে আমাদের কিছু টপ ক্লাস প্লেয়ার হতে পারে এরকম আমরা কিছু পেয়েছি। আপনি দেখেন খেয়াল করে যে ঋষভ যেখানে বাংলাদেশের লোকাল ক্রিকেটে খেলাতো না, সেখানে ওয়ার্ল্ড 11-এ অ্যান্ড সবাই প্রশংসা করেছে। হি ক্যান অনলি ইমপ্রুভ। হ্যাঁ, তারপরে আপনি দেখেন যে তহিদ হৃদয় তো অনেক দিন ধরে পারফর্ম করেছে, কিন্তু এর মধ্যেও হি হ্যাজ এই প্রেশারে ভালো খেলেছে। একটা নতুন পেস বোলার, উইকেট টেকিং পেস বোলার বার হয়েছে। মানে আমার পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি টিম হিসেবে দেখেন, মানে দলের সাথে যে বোর্ডের একটা মানে মাঝে একটা গ্যাপ, যেমন আমরা দেখছি যে টিম হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইভেন্টে অ্যাটেন্ড করছে, সেটা বোর্ড জানে না। আমরা আগে দেখছি টিম ডিরেক্টর হিসেবে বাংলাদেশের কেউ একজন এক্স ক্রিকেটার, সেটা সুজন ভাই একটা লম্বা সময় দায়িত্ব পালন করেছে, সেই একজন মিসিং কিনা আমাদের টিমটাতে। এটা তো কালকেও উনি বলে দিল যে অনেক কিছু লার্নিংয়ের ব্যাপার আছে। পারফরমেন্স যদি বলেন, পারফরমেন্স কিন্তু আপনি অ্যাকচুয়ালি আফগানিস্তানের ম্যাচটা বলতে পারেন বাংলাদেশ হারা উচিত হয়নি। ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আপনি সেমিফাইনাল কথাটা তো বাদ দেন, কিন্তু আফগানের ম্যাচটা হারা উচিত হয়নি। তাছাড়া কিন্তু উই হ্যাভ অলমোস্ট বিটেন সাউথ আফ্রিকা, উই হ্যাভ বিটেন শ্রীলঙ্কা। আমাদের থেকে নিচের টিম যেগুলি সেগুলি কিন্তু হারিয়ে দিয়েছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা আমরা কিন্তু সিমিলার পজিশনে, সেইখানে আমরা একটাই 4 রানে না 5 রানে হেরেছি, 6 রানে হেরেছি। সো সুতরাং দ্যাট ইজ দ্য ওনলি ডিফিকাল্ট। অ্যান্ড ডেফিনেটলি আমাদের কালকেও তো বললো যে আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারেনি। সিনিয়ররা বলেন, ওই সিনিয়ররা যদিও ওই আরও 20-25 রানটা করতো তাহলে কিন্তু প্রতিটা ম্যাচেই ইউএড গন্থ। আর আপনি যদি ইন্ডিয়ার সাথে সবাই বড় রানে হেরেছে। অস্ট্রেলিয়া ওয়ার্ল্ডের 1, 2, 3 টিমের মধ্যে তো ওইটা তো দেয়ার ইয়েতেও তাদের সাথে 70-এ হারি আর 10-এ হারি বিয়েতে। সো আমার তো মনে হয়, আমি মনে করি আগের ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপ তো বেটার পারফরমেন্স। হ্যাঁ, কিন্তু ভাই মানে ওই যে কানেকশনের জায়গাটা থেকে বোর্ড কি আবারও সেই আগের অবস্থানে যাবে কিনা, যে একজন টিম ডিরেক্টর আসলে এইগুলি বললাম তো আপনার রিপোর্টটা আসার পরে কোথায় শর্টকামিংস আছে এটা তো সবার সাথে আলাপের বিষয়। শর্টকামিং আছে, তারপরে ডিসিশন নেবে। ক্রিকেট অপারেশন তো আছেই, জালাল ভাইরা মিলে করবে। হয়তো দেখবেন ভবিষ্যতে। কালকে প্রেসিডেন্ট খুব ক্লিয়ারলি আপনাদের বলেছে যে সিচুয়েশন হয়েছে, আমরা আরও জানি, অ্যান্ড উই উইল দেন কাম আপ উইথ সলিউশন। ডেফিনেটলি আমরা ভেরি সিরিয়াসলি টেকিং যা শর্টকামিংস আছে সেটার মধ্যে। আর আপনার সমস্যাটা হচ্ছে কি, এটাও আর একটা, এটা আজকে যদি ইন্ডিয়া হতো আপনি আরও লোক দেখতে পারতেন। ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ ইটস নট অনেক দূর, কথাটা বুঝছেন? সেই জন্যে তো আপনার এই টাইম ডিফারেন্স এইসব অনেক কিছু ছিল। সো লেট দ্য রিপোর্ট কাম, দেন উই উইল ডিসকাস ইন দ্য বোর্ড। আরেকটা কথা, আপনি একটু আগে বললেন সিনিয়র ক্রিকেটাররা একটু ভালো খেললে হয়তো আমরা সেমিতেও চলে যেতে পারতাম, আফগানিস্তানকে হারিয়ে দিত। বিশেষ করে 2 সিনিয়র ক্রিকেটার সাকিব এবং মাহমুদুল্লাহ, দুজনের ফর্মটাই বেশ বাজেভাবেই চোখে লেগেছে বিশ্বকাপে তাদের পারফরমেন্সে। তো
তো আমরা যদি দেশি ক্রিকেটের কথা চিন্তা করি সবকিছুই বিসিবি থেকে আলটিমেটলি বোর্ড মিটিংয়ে বা প্রেসিডেন্ট তিনি সিদ্ধান্ত দেন। রিয়াদ এবং সাকিবের ভবিষ্যৎ নিয়ে বিসিবি ভাবছে কিনা? না না, আমাদের ভাবার তো প্রথম কথাটা হচ্ছে কি, আমি কাকে শোনেন, ভেরি সিম্পল, বিরাট কোহলি কি বোর্ড ডিসিশন নিয়ে দিছে নাকি? দে হ্যাভ টু টেক দেয়ার ওন ইয়েতে, ইউ হ্যাভ টু রেসপেক্ট দেম, দে আর ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশ হ্যাজ এভার কাম অ্যাক্রস প্রডিউস। ওদের জন্যেই কিন্তু আমাদের এত ভালো যে 4-5 স্টার্টেড ফ্রম মাশরাফি টু মাহমুদুল্লাহ, হ্যাঁ, মুশফিক, তামিম, সাকিব, এই 5 কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার ছিল আমাদের। এখন আমরা ওদের রিপ্লেসমেন্ট, আমরা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছি, যে প্রেসিডেন্ট সাহেব বলছে ওইটার একটা আমাদের লোক, মানে আমাদের এখন একটা টাইম যাবে। শ্রীলঙ্কাও যেরকম স্ট্রাগল করতেছে দেখেন, এখনও কিন্তু রিপ্লেসমেন্ট পায়নি, জয়বর্ধনা আর রিপ্লেসমেন্ট পায়নি, সাঙ্গাকারার রিপ্লেসমেন্ট পায়নি। এটা ডিফিকাল্ট, বাট দিজ আর ন্যাচারালি ট্যালেন্টেড ক্রিকেটার্স। সো এখন আমাদের যা রিসোর্স আছে এটা দিয়ে প্র্যাকটিস করে আরও উপরে উঠাতে হবে। কিন্তু আমাদের যারা আসতেছে তারাও তো খারাপ না, আন্ডার-19 লেভেল পর্যন্ত খুব ভালো করেছে। এখন দেখা যাক ভবিষ্যতে। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এই বিশ্বকাপের পরে জুলাই মাসে বাংলাদেশে কোনো খেলা নেই, কিন্তু প্লেয়াররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে খেলতে যাচ্ছে, কানাডা, আমেরিকা, শ্রীলঙ্কায় 7-8 জন প্লেয়ার। এইটা টি-20 ক্রিকেটের ওভারঅল চিত্রটা বদলাতে কতটা জরুরি ছিল? বিসিবি এখন থেকে আরেকটু উদার হবে কিনা প্লেয়ার ছাড়ার ব্যাপারে, আপনার কি মনে হয়? মানে উদার হবে কি, দেখেন একটা কিছু হচ্ছে যে যেটাকে লোড ম্যানেজমেন্টটা বলতেছে, আজকে জালাল ভাই বলেন আর ইয়েদের বলেন, এগুলি তো কারো না লোড ম্যানেজমেন্ট। আপনি এখন হয় কি, আপনার আমাদের ক্রিকেটারদের লোড ম্যানেজমেন্ট, আমরা তো এমনি ইনজুরিতে পড়ে যাচ্ছে। সো অনেক সময় পেস বোলারদের এই লোড ম্যানেজমেন্টটা তো আমাদের টিমই আছে, ফিজিওস আছে, দে নো, আই এম নট এক্সপার্ট, ইউ আর নট এক্সপার্ট। সো এই লোড ম্যানেজমেন্ট করে দিচ্ছে, কিন্তু ডেফিনেটলি আপনার বাইরে খেললে ওই সব ম্যাচে, ওই সব ভালো উইকেটে, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মুস্তাফিজ। হি ইজ কমপ্লিটলি চেঞ্জ বোলার, খেয়াল করে দেখেন। তো সুতরাং আর প্লাস এই জুন জুলাই মাসে বৃষ্টির মধ্যে প্র্যাকটিসও করতে পারে না, ওরা এখন ম্যাচে আসে, ইট উইল ডেফিনেটলি হেল্প। এখন ভবিষ্যতে আপনি তো ন্যাশনাল যেটা বোর্ড দেখে বা ক্রিকেট অপারেশন দেখে বা প্রেসিডেন্ট, ন্যাশনাল ডিউটি তো হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে। সো উই উইল অলওয়েজ ট্রাই টু প্রোটেক্ট ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট। হ্যাঁ, এখন অনেকে অনেক কথা বলে কেন তাড়াতাড়ি নিয়ে এসছেন, যদি ইনজোর্ড হয়ে যেত। আপনি চিন্তা করেন ওয়ার্ল্ড কাপে কত ভালো বোলিং করেছে, ওকে রেস্ট দিয়ে রেডি করেছে। সো দ্যাট ডিসিশন হ্যাজ প্রুভেন কারেক্ট। সো সেটাই আপনি তো ভবিষ্যতে ডেফিনেটলি ভালো করলে তো আমাদের দেওয়ার কোনো ইয়ে নেই, কোনো বাইন্ডিং নেই। কিন্তু বাংলাদেশ টিমের ম্যাচ খেলে ছেড়ে আপনি ব্যাটারদেরকে আমরা লিটন দাসকে উই ব্রট ব্যাক টু প্লে, ওই সিরিজটার কথা বলছেন ধরেন। এখন আমাদের এমনি ব্যাটসম্যান নাই, আপনি যদি তহিদুরে ছেড়ে দেন আর এখানে হেরে যান, তখন তো ইটস ডিফিকাল্ট। আসলে আমাদের এই জিম্বাবুয়ে সিরিজের জেতার জন্য যে খুব একটা ভালো আউটপুট আসতেছে বিশ্বকাপ টুর্নামেন্টে সেরকমও না, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি অন্যান্য দলগুলো সেখানে ব্যাকআপ প্লেয়ার পাঠাচ্ছে বাইলেটারাল সিরিজের জন্য। আমরা আফগানিস্তান সিরিজটা পোস্টপোন করছি, যেখানে আসলে আমাদের সামনে সুযোগ ছিল আমাদের পাইপলাইন। আসলে আফগানিস্তান সিরিজটা ওরাই কিন্তু টুক টাইম, এখন ইজ টু ইয়েতে। আমরা কিন্তু পোস্টপন্ডের আগে আপনি খেয়াল করতে, ওদের মাঠ ছিল না, আমাদের দোষ দিয়ে লাভ নেই যে ক্যান্সেল করেছে, অনেক কারণ ইয়ে করে। আপনি যখন লেট ডিসিশন নেন, হ্যাঁ, তখন তো ইট টেক্স মানে ওই ডিসিশনটা এক্সিকিউট টাইম লাগে। তো হ্যাঁ, এইটাই তো। তার আগে তো আমি এই ডিসিশনের উপর আপনি যদি ফ্র্যাঞ্চাইজ লিগের ছাড়বো কি ছাড়বো ধরে রাখতাম, তাহলে তো ইট উড হ্যাভ বিন ডিফিকাল্ট। সো সিচুয়েশন এরকম, মানে সব কিছু জানলে আপনি দেখবেন যে ডিসিশনস আর কারেক্ট। ভাই তবে মানে ওই অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে আমাদের একটু বোর্ড হওয়া উচিত কিনা, মানে বাইলেটারাল সিরিজের রেজাল্ট গুলোকে একপাশে রেখে আমাদের একটু সুযোগ দেওয়া উচিত কিনা পাইপলাইন ক্রিকেট। We are journalist Walton. WhatsApp audio. মানে পাইপলাইন ক্রিকেট, মানে বাইলেটারাল সিরিজে আমরা হারলাম না জিতলাম, মানে ওই রেজাল্টটাকে খুব বেশি মাথা ব্যথা না করলে আমাদের আসলে ব্যাকআপটা একটু স্ট্রং হতো কিনা।
লাইক আম্পায়ারের মতন, আম্পায়ার যেভাবে আমরা না না, এটা করছে কি, এটা হচ্ছে এখন কোচের উপর, কোচ কতটুকু দেখতে চায়। হয়তো জিম্বাবুয়ে ট্রিপে উনি গুছানোর চেষ্টা করেছে, এটা তো আমার আর আপনার, উই আর নট দ্য এক্সপার্ট। মিনস ইফ আই ওয়াজ ইন দ্য ক্রিকেট অপারেশন ইন বাট, মানে আমরা কি কেন কি এটা কিন্তু আমরা জানতাম। এখন কোচ হয়তো দেখতে চাইছে যে এই ম্যাচে আমরা এইগুলি খেলিয়ে ক্লোজলি দেখতে চাইছে, হয়তো দ্যাট ক্যান বি, এটা আমার পক্ষে বলা ডিফিকাল্ট। যেটা হচ্ছে যে টি-20 বিশ্বকাপটা চলে গেল, পরবর্তীটা হচ্ছে আপনার 2026-এ, এর মধ্যে বিসিবি কোনো উদ্যোগ নিয়েছে কিনা যে আলাদা করে টি-20 দলটাকে নিয়ে কোনো বাড়তি কোনো? না, এইগুলি এখন বললাম না, এগুলি সব ডিসিশন হচ্ছে আনটিল উই রিসিভ কোচেস রিপোর্ট। একটা তো টুর্নামেন্টের হয়েছে কি, তখন আমরা প্রো অ্যান্ড কনস কোনটা, মানে আপনার কোনটা আপনার প্রবলেম আছে এগুলি করতে হলে ওই রিপোর্টগুলি আমাদের পেতে হবে। তো মানে বাইরের থেকে টিভিতে দেখে অনেক কিছু বলা যাচ্ছে, কেন এটা ইয়েতে হয়েছে সেটা তো আপনার না। ধরেন কালকে আপনারা তাসকিনের ব্যাপারটা জানেন, কিন্তু আমরা সবাই হইচই শুরু করেছিলাম যে কেন ড্রপ করলো, রং ডিসিশন। অ্যাকচুয়ালি কোচের কিছু করার ছিল না, টসের পরে বলে এসছে বা সময় এসছে, তো তখন তো কিছু করার ছিল না কোচের। সো উই হ্যাভ টু বি ফেয়ার কাউকে করার। তাসকিনের ব্যাপারটা যেহেতু এসেছে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশি গণমাধ্যমে যতটুকু এটা ফলো করে প্রচার করা হয়েছে, কিন্তু বাইরের দেশের গণমাধ্যমগুলো কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। তো এই বিষয়গুলো কি আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কি মানে একটু বিপরীত দিকে যাচ্ছে কিনা? কারণ হচ্ছে যে খবরগুলো বাইরে আসছে। না না, বাইরে আসার কথা, এটা তো বাইরে কেমন নিশ্চয়ই কারো গেছে, এটা তো আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু কথাটা হচ্ছে যে যেটা ঠিক আছে, ইয়াং ছেলে এটা মানে ও তো কালকে দেখলাম সাকিব বলেছে, ও সরি বলেছে সবাইকে। এখন বেসিক্যালি হচ্ছে ইউ হ্যাভ টু টেক ইট প্রফেশনালি। আমার কথাটা বুঝছেন, প্রফেশনালি একটা মিস্টেক হয়ে গেছে, সো আপনি তো একটা মিস্টেকের জন্য শুলে চড়াই দিতে পারেন না। তো হি উইল, এইটা নিয়ে শিক্ষা হবে, অন্য ইয়েদের আর হবে না। ভাই, দলের কাছে তাসকিন সরি বলছে, দল অ্যাকসেপ্ট করছে, সাকিব আল হাসান বলছে, বোর্ড কি চিন্তা করতেছে? বোর্ড তো এত তো না, এটা তো রিপোর্টটা আবার আসুক, হ্যাঁ তাই না? ব্যাপারটা বেসিক্যালি এখানে তো আমরা সবার থেকে শুনে একটা কথা, তো ডেফিনেটলি এটা তো কালকে আমাদের প্রেস কনফারেন্সেও তো বলেছে যে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, তাই না? যে কথাটা হচ্ছে এটা আপনি করতে পারবেন না। সো এখন এইসব নিয়ে ভবিষ্যতে যদি না হয় সেটার একটা সলিউশন করবে। এটা তো একটা ফার্স্ট টাইম বাংলাদেশ টিমের, আমাদের কাছেও ফার্স্ট টাইম বাংলাদেশ টিমের হয়েছে, বুঝছেন? সো আসুক, রিপোর্টগুলি আসুক, তারপরে দেখবে। একজন নতুন ক্রিকেটার হলে হয়তো বিষয়টা অ্যাকসেপ্টেবল হতো। এটা আনফরচুনেট এবং বোর্ডের জন্য হতাশার কিনা, যখন যাকে আসলে ক্রিকেট বোর্ড পরবর্তী অধিনায়ক হিসেবে চিন্তা ভাবনায় রাখে, তার কাছ থেকে আসলে এই ধরনের একটা অপেশাদার কাজ। হ্যাঁ, এটাই আপনি যে বললেন অপেশাদার কাজ, এটা আপনাদের, আমিও মনে করি ইটস অপেশাদার কাজ। প্রফেশনালি হি ডিড নট হ্যান্ডেল। অ্যাজ আ প্রফেশনাল ক্রিকেটার কেউ বিরাট কোহলি বা এদের উঠিয়ে দেয় না, যারটা নিজের রেসপন্সিবিলিটি। ঠিক আছে, একটা মঞ্চে আসলে যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে কিনা এটা তো দেখতেছি না, এটা তো না বলার কিছু নাই, ক্ষুণ্ণ তো হবেই। আপনার কাছে লাগছে না যে আপনার প্লেয়ার ঘুম থেকে ওঠেন? হ্যাঁ, নিচ্ছেই, এটা নিচ্ছেই। এখন কথাটা হচ্ছে যখন আপনি এটা নিয়ে রিপোর্ট আসবে, যখন সাথে করবে, এখন কথাটা হচ্ছে যে তাসকিনও আমরা জানি তো একটা ফ্যান্টাস্টিক প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওরও কথা হয়তো মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, সো বললাম তো যে আপনি একটা এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইটস আ বিগ ইস্যু। আমরা এক্সপেক্ট করতেছি যে এটা হয়েছে, হি হ্যাজ রিয়েলাইজড ইট, এটা আর ভবিষ্যতে হবে না। আর এটাও মেসেজ টু ইয়াঙ্গার জেনারেশন যে এটা ইজ নট অ্যাকসেপ্টেবল।